একটা সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলেনি। কি সালমান শাহ সালমান শাহ সালমান শাহ সালমান শাহ তুমি যে এত সালমান শাহ ওর তুলনা হয় না। এখনো যদি সামিরা টেলিভিশন পর্দায় এটা শুনে এখনো তো সে হিংসা করবে। ফেসে যাচ্ছে শাকিব খান শাবনূর, রিমান্ডে ধুলাই খেয়ে যাদের নাম ফাঁস করলো সালমান শাহর স্ত্রী সামিরা। 30 বছর হয়ে গেছে, সালমান হত্যার বিচার চাই। সামিরা এত ক্ষমতাবান, এই বাংলার মাটিতে স্লোগান একই থাকবে, সালমান হত্যার ফাঁসি চাই। কারণ আদালত এখানে প্রমাণ করেছে যে সামিরাই খুনি। সালমান শাহকে মেরে ফেলছে একটাই কারণ, ডনের সাথে পরকীয়া, আজিজ মোহাম্মদের সাথে পরকীয়া। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অমর নাম সালমান শাহ। মৃত্যুর প্রায় 3 দশক পেরিয়ে গেলেও শেষ হয়নি সেই রহস্য। এখনো কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন, সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল? এই প্রশ্ন ঘিরেই আবারও আলোচনায় এসেছে সালমান শাহ হত্যা মামলা। আর এবার বিষয়টি নিয়ে কণ্ঠ ভারী করে আবেগ ধরে রাখতে পারেননি ঢালিউড তারকা শাকিব খান। সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সালমান শাহকে স্মরণ করতে গিয়ে চোখের পানি ফেলেন শাকিব খান। তিনি বলেন, সালমান ভাই ছিলেন আমাদের ইন্ডাস্ট্রির গর্ব। তিনি শুধু একজন নায়ক ছিলেন না, ছিলেন আমাদের সবার অনুপ্রেরণা। সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেক বছর হয়ে গেছে, কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনো কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, তার জন্মদিনে, তার মৃত্যুদিনে, প্রতিটি মুহূর্তেই তাকে ভালোবেসে স্মরণ করেন। আমি যখন স্কুলে পড়ি, আমি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের, এবং আপনাদের সবার মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম, তার সিনেমাকে অনেক পছন্দ করতাম। আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমার হাত দিয়ে তার জন্মদিনের কেক কাটতে পারছি, বাট আমি আরো অনেক আনন্দিত হতাম যদি তিনি আমার পাশে থাকতেন। কিন্তু সেটা তো আর হবার নয়, পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে। আজকে আপনাদের আমি যেদিন শুনলাম যে এরকম একটি বড় আয়োজনের মধ্য দিয়ে, এবং যে আয়োজনটি করেছেন তাপস ভাই, মুন্নি ভাবি, তাদের সম্পর্কে আর কিছু বলার নেই। আপনারা তো সবাই জানেন যে কিভাবে বিপ্লব ঘটিয়েছে গান বাংলা চ্যানেল। আমরা প্রাউড করে বলতে পারি যে আমাদের একটি ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো একটা মিউজিক চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে গান বাংলা। আমি কেন, সেটা এক বাক্যে সমস্ত বাংলাদেশের মানুষ বলবে যে ইয়েস, এটাই হচ্ছে আমাদের সিনেমা, যেটা নিয়ে আমরা ইন্টারন্যাশনালি ফাইট করতে পারবো। আজ এই শুভক্ষণে সালমান ভাইয়ের জন্য তো আর কিছুই করার নেই আমাদের, শুধু দোয়া করা ছাড়া। আপনারা যারাই, সমস্ত দেশের আপনারা যারাই সালমান ভাইকে ভালোবাসেন, প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন যেন ওপারেও তিনি অনেক সুখে থাকেন, অনেক ভালো থাকেন। কি সালমান শাহ সালমান শাহ সালমান শাহ সালমান শাহ তুমি যে এত সালমান শাহ ওর তুলনা হয় না। এখনো যদি সামিরা টেলিভিশন পর্দায় এটা শুনে এখনো তো সে হিংসা করবে, যেমন হিংসা সে শুরুর দিকে করতো তোমাকে নিয়ে। প্রশ্নই ওঠে না, সামিরা ওরকম মেয়ে না। সামিরার মতন ভালো মেয়ে আমার খুবই ভালো ফ্রেন্ড ছিল। আর আমি যখন শুটিং, একটা অভিযোগ আছে যে না, আমার কথাটা বলতে দাও। সালমান শাহর ব্যাপারটাই বলি। সালমান শাহ এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না। তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি, অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা। সালমান শাহ আমাকে বলতো, ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে, ও আমার সিনিয়র ছিল, সে আমাকে বলতো আই পিচ্চি, এদিকে আয়, পিচ্চি বলে ডাকতো। আর বলতো আই পিচ্চি, তুই শুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে, এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু ফাঁসবো, কারণ ওর আরেকটা সেটে যেতে হবে। তো আমি তো হেলতে দুলতে মেকআপ নিচ্ছি, আসছি, তো গিয়ে সেটা পিচ্ছি বলছি না, তাড়াতাড়ি কর, হ্যাঁ, এই টাইপের সম্পর্ক ছিল। আর ও বলতো দেখ দেখ, আমার কিন্তু কোনো বোন নাই, তুই আমার বোন। ইভেন দেখো, সালমান শাহর মা আন্টি, উনি একটা প্রোগ্রামেও বলেছে আমার কথা যে সালমান শাহ তো আমাকে বোন বলে ডাকে। আসলেই তো কে অনেকে এটা নিয়ে ভুল বুঝছে, কিংবা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে তুমি ক্লিয়ার করে দিলা, এবং দর্শক অনেকাংশে দর্শককে এটা মোটিভেট করা হয়েছিল যে সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ করতো। আমি কেন বলো, এইটার কোনো কথা। ও আমাকে বোনের মতো জানতো, আমি ওকে ভাইয়ার মতো জানতাম। আমরা দুইজন, এখন মানুষ ভুল বুঝতেই পারে অনেক সময়, আমাদেরকে নিয়ে অনেক অনেকে, সবাইকে বলছি না, কিছু মানুষ অনেকে গসিপ করে, অনেক বাজে কথা বলে, কিছু সংখ্যক যারা অপপ্রচার করে, হয়তোবা তাদের কথা শুনে সামিরা হয়তোবা বিশ্বাস করেছিল। কিন্তু আসলে ব্যাপারটা তো সবকিছু পাবলিক জানার কথা না, কতটা সত্যি আর কতটা মিথ্যা। তো আমি যেটা বললাম, আসলেই নীল আন্টিও কিন্তু আমাকে নিয়ে একটা করেছিল, একটা ইন্টারভিউ দিয়েছিল। উনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে যে শাবনূর তো সালমান শাহর বোন, এইভাবে
মা বলেছে, তো আমি তো নিজেই এখন বললাম, তো কে কি বললো সেটা আমার আমার কোনো মনে হয় যে তোমার আজকের কথার পর এই বিষয়ে সবার সন্দেহ দূর হয়ে যাবে এবং এই বিষয়ে যে কটা কনফিউশন তৈরি হয়েছিল সেগুলো কেটে যাবে। আমি আশা করি সেটাই। তোমার একটা জিনিস তুমি একটু শেয়ার করবা, যে ধরো সালমান শাহ যখন মরে গেল তারপর তোমাকে তার অসমাপ্ত ছবিগুলোতে কাজ করতে হয়েছিল, তার ডাম ইউজ করা হয়েছিল তার মতো দেখতে, পিঠ কাঁধ এরকম ছেলেদেরকে নিয়ে, তো তোমার নাচের দৃশ্যও করতে হয়েছিল, তোমার অ্যাক্টিংও করতে ছিল। ওই সময় ফিলিংসটা কি ছিল সালমান শাহ ও মাই মৃত্যুর গড, কিছুদিন আর পরেই? বলো না, মানে আমাকে যখন বললো যে দামির সাথে কাজ করতে হবে, দামি তো আর কিছু পারে না, মানে হাত নড়াতে পারে না, পা নড়াতে পারে না, ফেস দেখাতে পারছে না, সো সবকিছু আমাকে করতে হচ্ছে। তো ওই ক্ষেত্রে মানে আমার শিডিউল লেগেছিল অনেক বেশি। তুমি মেন্টালি তো এই জিনিসটা মেনে নেওয়া কষ্ট ছিল, অনেক 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 ঝামেলা হয়েছিল। তুমি কি কখনো কান্না করেছিলে এই জন্য? অবভিয়াসলি একটা কোয়ার্টিস্ট নাই, খারাপ তো লাগবেই। এটা কেমন ধরনের প্রশ্ন? এবং তোমার জয়, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ার্টিস্ট তোমার লাইফে যাকে তুমি Of ভাই course, রেখেছো, হ্যাঁ। এবং সে তার অনুপস্থিতিতে তোমার এই শুটিং গুলো শেষ করতে হয়েছে, হ্যাঁ। রিয়েলি টাফ। আজকে সালমান শাহ থাকলে for an হয়তো বা actress. শাবনূর, সালমান শাহ অনেক অনেক মানে অনেক ভালো কিছু হতে পারতো। So, একটা অভিযোগ আছে, বা অভিযোগ ঠিক বলবো না, একটা রিউমার আছে যে মৌসুমী আপার সাথে দ্বন্দ্বের কারণে সালমান শাহ তোমাকে পিক করে, সেটা কি সত্যি? আমি আসলে জানি না, বিকজ এগুলো পার্সোনাল ব্যাপার একটা, মানে অত সবার ভেতরে তুমি জানো না, অত কিন্তু তোমার ভেতরের খবর আমি জানি না, বাট এটা আমি শুনেছি। এখন শোনা কথা আমি কখনোই কান দিই না, তোমার এবং আমি সালমান কখনো কারোর কথা শুনি না। আমি নিজে যেটা বুঝি সেটা, আমি সব বুঝি সেটা না, আমি যে সব জানতা সেটা না, বাট আমার যেটা মনে হয় আমি সেটা করি। একটা সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলেনি। একটা মান্না সাহেবের এই যে আজকে নেই, একটা কিন্তু বিরাট গ্যাপ রয়ে গেছে। আমার প্রশ্নটা ছিল যে আপনি শাকিব খানের যদি ক্ষতি হয় সেটি বড় ব্যাপার নয়, বরং ইন্ডাস্ট্রির তাতে করে একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। এটা যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আজকে শাকিব খান না থাকলে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে না বা অসুবিধা নেই, আমরা অসুবিধা নেই।